সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা কাউসার মাহমুদ রায়হান, তিনি বলছেন সৌম্যকে কেন ওয়ানডে দলে রাখা হয়নি? ওয়ানডে ফরম্যাটে সৌম্যের পারফরমেন্স তো ভালো ছিল। সৌম্য তো টি-20 দলে ছিলেন, কিন্তু তিনি যেতে পারেননি, তার ভিসা হয়নি। এবং বিসিবিকে নিয়েও এ ব্যাপারে আসলে প্রশ্ন করা হয়েছে, বিসিবি নির্বাচনের কারণে এই ভিসাটা করতে পারলো কি না, এই বিষয়ে আসলে প্রশ্ন আছে যে সৌম্য ভিসা না হওয়ার কারণে এখন আসলে এনসিএল খেলছেন, যেহেতু তার ভিসা হয়নি, ভিসা অ্যাপ্লাই করা ছিল, সে কারণেই আসলে তাকে আর ওয়ানডে দলে রাখার প্রয়োজনীয়তা বোধ হয় টিম ম্যানেজমেন্ট করেনি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৌম্য দলে ছিলেন, ইনজুরি কারণে মনে হয় প্রথম ম্যাচটা খেলতে পারেননি, এর পরের ম্যাচে খেলেছেন, এর পরের ম্যাচে আবার স্ট্র্যাটেজিক কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, তখন যে বাদ পড়লেন এরপরে আর ফেরা হয়নি। হ্যাঁ, আমার মনে হয় আরব আমিরাতের ভিসা জটিলতাও একটা কারণ সেখানে, আসলে না হলে হয়তো সৌম্য সরকারকে এই সিরিজে দেখা যেত। পর কমেন্ট তাও সিয়ান জুনিয়র, তিনি বলছেন আচ্ছা, আফগানিস্তান কি এশিয়ার সেরা 2 নম্বর টিম? আপনার কি মনে হয়? এটা হয়তো বা টি-20-তে আসলে সেকেন্ড টিমটা আপনি বাঁচতে খুব আপনার খাবি খেতে হবে। খুব ক্লোজ, এক মানে নম্বরে ইন্ডিয়াকে ইন্ডিয়া আপনি এগিয়ে রাখছেন, ঠিক আছে। এখন আপনি এশিয়ার 2 নম্বর দল বলতে পারেন। টি-20-তে তারা গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, আর কোনো এশিয়ান দল তো খেলেনি, ভারত আর আফগানিস্তানই খেলেছে। অন্যদিকে টি-20-তে পাকিস্তানের সাথে বলুন বা বাংলার সাথে বলুন, শ্রীলঙ্কার সাথে বলুন, তাদের রেকর্ড যথেষ্ট ভালো। তবে ওয়ানডেতে আপনি কথাটা বলতে পারেন না। ওয়ানডেতে আফগানিস্তান কখনোই আসলে এশিয়ার সেরা দ্বিতীয় দল না। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় এটা একটা টুফোল্ড অ্যান্সার হতে পারে যে তাদের ইন টার্ম অফ স্টার্টস তাদের হয়তো বা সেই ক্যাপাবিলিটি আছে দ্বিতীয় দল হিসেবে। আপনি রেটিং বিবেচনা করলে প্লেয়ারদের সেই হিসেবে বলতে পারবেন, কিন্তু কোলাবোরেটিভ, যেহেতু ক্রিকেট একটা কোলাবোরেটিভ গেম, সেই জায়গায় হয়তো বা আফগানিস্তানকে 2 নম্বরে রাখা যায় না। পরের কমেন্ট মোহাম্মদ শাহজাহান আহমেদ বলছেন পারভেজ ইমনকে ওয়ানডেতে কেন এক ম্যাচ খেলে দল থেকে বাদ দেওয়া হলো? এক ম্যাচে তো ভালো পারফর্ম করেছে। পারভেজ ইমন তো দলে আছেন, স্কোয়াডে আছেন, 3টা ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার, 3টা ম্যাচে ছিলেন এবং এই স্কোয়াডেও আছেন। তাকে বাদ দেওয়া হয়েছে বললে তো আসলে ভুলই হবে, কারণ আজকের ম্যাচেও তিনি খেলতে পারেন বা নাও খেলতে পারেন। স্কোয়াডে তিনি আছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও পারভেজ ইমন ছিলেন। তখন লিটন দাস, সৌম্য সরকার এবং পারভেজ ইমন ছিলেন, ম্যাচ খেলার সুযোগ পাননি, এরপর থেকে আসলে তিনি ম্যাচ খেলা শুরু করেছেন। শ্রীলঙ্কা একটা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন, তো অবশ্যই আজকে হয়তো তিনি বিবেচনায় থাকতেও পারেন। নাইম ইসলাম, তিনি বলছেন মেহেদী হাসান নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে, একটিতেও জিততে পারলো না। আজকে কি বাংলাদেশ জিততে পারবে কিনা, কি মনে করেন আপনারা? হোপ ফর দ্য বেস্ট। আফগানিস্তানের সাথে ম্যাচে যে কেউ জিততে পারে, এটা 50-50 কন্টেস্ট। ওয়ানডেতে তো অবশ্যই, আমার কাছে পার্সোনালি মনে হয় টি-20-তে হয়তো আফগানিস্তান এখন এগিয়ে আছে, তবে রিসেন্ট পারফরমেন্স বাংলাদেশের ভালো। এশিয়া কাপের আগে বাংলাদেশ 7-5 ব্যবধানে পিছিয়ে ছিল, এখন 9-7 ব্যবধানে এগিয়ে আছে। এবং আফগানিস্তান আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এশিয়া কাপে যে তারা সুপার 4-এ যেতে পারেনি, সেই ধাক্কা থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেনি। তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, তারা দল হয়ে লড়ে, একসাথে ঝাঁপিয়ে পড়ে এবং কোনো জায়গায় ছাড় দেয় না। তবে লাস্ট টি-20 সিরিজে তাদেরকে মাঠে খুব বেশি সপ্রতিভ মনে হয়নি। বডি ল্যাঙ্গুয়েজ একটা খুব বড় বিষয়, সেই জায়গায় তাদেরকে অনেক বেশি ডাউন মনে হয়েছে। এশিয়া কাপের ফলাফলের প্রভাব তাদের বডি ল্যাঙ্গুয়েজে পড়েছে। সাইকোলজিক্যালি আসলে আফগানিস্তান অনেকখানি হয়তো আসলে পিছিয়ে আছে এই মুহূর্তে। পরের কমেন্ট মোহাম্মদ হাসানুল করিম, আমাদের ওডিআইতে সবসময় 6 নম্বর বোলারের কমতি দেখা যায়, সাইফকে 6 নম্বর বোলারের কাজটা করতে পারবে কিনা? সাইফ ইজ এ পারফেক্ট নাম্বার 6 বোলার, হি ইজ নট আ 5th বোলিং অপশন। সাইফের কাছ থেকে আপনি 10 ওভার এক্সপেক্ট করতে পারেন না। আপনার এক্সট্রা বোলার প্রয়োজন হলে তখন সাইফ হয়তো 2-3-4 ওভার করতে পারবেন, 5 ওভারও করতে পারেন। সেক্ষেত্রে আপনার রেগুলার বোলারদের কেউ খারাপ করলে তখন আপনি সাইফকে দিয়ে বোলিং করাতে পারেন। এখন আপনি মিরাজকে যদি সাথে রাখেন, ফর এক্সাম্পল 8-এর ইশাদ বা তানভীরের একজন, 9, 10, 11-তে 3 পেসার, দেখা যাবে কি আপনার ওই 7-6 ব্যাটসম্যান নিয়ে খেলতে হচ্ছে, মিরাজকে সাথেই রাখতে হচ্ছে। বা মিরাজ যদি 5-এও ব্যাটিং করেন, ওই 6 স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলতে পারছেন। আপনি সাইফকে 5th বোলার হিসেবে কাউন্ট করে একজন এক্সট্রা ব্যাটার খেলানোর সুযোগটা পাচ্ছেন। অ্যাবসলিউটলি, মানে একেবারে যে অলরাউন্ডারের রিপ্লেসমেন্ট সাইফ হয়ে উঠেছেন সেটা নয়, তবে সবশেষ ডিপিএল আমরা দেখেছি যে টানা বেশ কটা ম্যাচে তিনি 10 ওভার বোলিং করেছেন। ডিপিএল এ যে উইকেটে খেলা হয় সেটা মিরপুরে বলুন না বিকেএসপিতে বলুন, তাকে সেভাবে প্রিপেয়ার করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা ডিপিএল একটা ক্রেডিট পেতে পারে যে রেগুলার বোলিং এর সুযোগটা তাকে দেওয়া হয়েছে, যেটা কিনা আগের 2-3টা সিজন ডিপিএল এ আসলে স্পিনার হাত ঘুরালেই চলে। দ্যাটস ট্রু। ডিপিএল এর 10 ওভার বোলিং নিয়ে আমি উইকেট চিন্তা করা হয় বদার না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। পরের কমেন্টে যেতে পারি। ইটস মি জুবায়ের, তিনি বলছেন চলমান নারী বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? গতকাল যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট প্রডিউসার কানে কানে বলছেন নাই। ওকে। এর কারণ হচ্ছে
আসলে আমিও খুব optimistic বেশি না। সম্ভাবনা দেখি না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা খুব ভালো খেলেছি, এক্সপেকটেশনের চেয়ে ভালো খেলেছি। পাকিস্তানের বিপক্ষে জয়টা আমাদের দরকার ছিল, সেটা আমরা আদায় করে নিতে পেরেছি। এবং আপনি খেয়াল করলে দেখবেন আমরা ভালো বোলিং করেছি, ইংল্যান্ডকে মানে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সাথে টক্কর দিয়েছি বোলিংয়ের কল্যাণে। True. গেল বিশ্বকাপে আমরা বোলিং দিয়েই লড়াই যা করার করেছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের এখনো মানে হরহামেশা 200 করার ক্যাপাবিলিটি হয়নি, True. এবং 200 না করলে আপনি ম্যাচ জিততে ওয়ান পারবেন ডেতে না। অ্যাটলিস্ট 200 আপনি হয়তো কদাচিৎ দু একটা ম্যাচ জিততে পারেন। আপনি প্রথম ম্যাচে পাকিস্তানকে 150 ক্রমে আটকেছেন দেখে জিতেছেন। ইংল্যান্ডের বিপক্ষে আপনি 177 বা 78 রান করেছেন, 200 কিন্তু করেননি। তারপর আপনি ফাইট করেছেন। ভালো করতে হলে, সেমিফাইনাল খেলতে হলে আপনাকে 250 করতে হবে, তার উপরে রান করতে হবে। সেখানে তো আমরা 200ই করতে পারি না। সেই জায়গায় ধরুন হেতার নাইটের উইকেট যদি পড়ে যেত, যেটা কিনা আমরা কালকে একটা ম্যাচ আলোচনা আপনি জিততে করছিলাম, পারতেন, হয়তো একটা অঘটন হয়তো হতে পারত, অঘটন হতে পারত। কিন্তু উনি বলছেন যে প্রত্যাশা কি, রেগুলার বেসিসে আপনি জেতার মতো দল এখনো হয়নি। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো ফ্রি সেগমেন্টে কথা হচ্ছিল আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে এখানে। দ্য ক্রিকেট শো সপ্তাহে 3 দিন, শুক্র, শনি, সোম, বুধ, এই 3 দিন সবসময় টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন, সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। অনেক খেলা চলছে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.